দর্শক, এখন আমরা যাচ্ছি কক্সবাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুজিবুর রহমান। তার কাছ থেকে জেনে নেব কক্সবাজার উখিয়ার ফিলিং স্টেশনগুলোর সবশেষ অবস্থা। জি, অসংখ্য ধন্যবাদ লিমা তালুকদার আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল কুতুপালং যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে আমি অবস্থান করছি। আপনি হয়তো জানেন যে সারা দেশেই কিন্তু আহ, আহ, তেলের একটা সংকট যাচ্ছে। সেই সংকটের অনেকটা প্রভাব কিন্তু কক্সবাজারের উখিয়াতেও পড়েছে। আপনি হয়তো জানেন যে এখানে যে স্বাভাবিক যে মোটরসাইকেল এবং যারা যে স্বাভাবিক মোটরসাইকেল যান চলাচল করে অফিসে যায় সেটির তো অভাব রয়েছে। এবং আরেকটা বিষয়, এখানে কক্সবাজারের উখিয়াতে কিন্তু 3টি পেট্রোল পাম্প রয়েছে। এই মুহূর্তে 3টি পেট্রোল পাম্পের কোথাও কিন্তু অকটেন নেই বলে জানিয়েছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এখানে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, সেখানে কিন্তু প্রায় 14 লক্ষাধিক রোহিঙ্গা কিন্তু সেখানে বসবাস করে। সেখানে কিন্তু 250-র অধিক এনজিও সংস্থা সেখানে কর্মরত রয়েছে। সেখানে কিন্তু প্রায় দৈনিক অন্তত 200 লিটারের অধিক হসপিটালগুলো রয়েছে ইমার্জেন্সি স্বাস্থ্য সেবা খাতে, কিন্তু সেই হসপিটালগুলোতেই কিন্তু অকটেনের ব্যবহার রয়েছে বলে আমরা জানতে পারি। সেখানে যে নিয়মিত যে অকটেনের ব্যবহার সেটি তারা সে প্রয়োজন অনুযায়ী তাদের চাহিতব্য যে অকটেনগুলো তারা পাচ্ছে না বলে জানিয়েছে একাধিক হসপিটাল এবং এনজিও সংস্থাগুলো। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এটা সীমান্ত ঘেরা একটা অঞ্চল, যে সীমান্ত দিয়ে অনেকেই ধারণা করেন যে অনেক সময় তেল পাচার হয়ে যাচ্ছে, এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে বলে এখানকার যারা বর্ডার গার্ড বিজিবি রয়েছে তারা কিন্তু বিশেষ নজরদারিতে রেখেছে বলে জানিয়েছে বিজিবিরা। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু সমুদ্র আছে এটির সাথে, সেখানে কিন্তু সমুদ্র অঞ্চলগুলোতে কিন্তু বাংলাদেশ কোস্টগার্ড সেখানে কিন্তু অবস্থানে রয়েছে। আর ছিল কক্সবাজারের উখিয়া থেকে আমার কাছে সর্বশেষ। মুজিবুর রহমান, আপনাকে ধন্যবাদ।